হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 5 সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 8 এবং 9। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা 8 এবং 9। নৈব কিঞ্চিত করমি ইতি যুক্তঃ মন্যেত তত্ত্ববিদ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শশন প্রলোপন বিসৃজন গৃহ্ণন উন্মিষণম নিমিষণম অপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ন না, এব অবশ্যই, কিঞ্চিত কোনো কিছু, করমি করি, ইতি এইরূপ, যুক্ত যুক্ত, কর্মযোগে যুক্ত, মন্যেত মনে করেন, তত্ত্ববিদ তত্ত্বজ্ঞানী, পশ্যন দেখা দর্শন করা, শৃণ্বন শ্রবণ করা, স্পৃশন স্পর্শ করা, জিঘ্রন ঘ্রাণ গ্রহণ করা, অশ্নন ভোজন করা, গচ্ছন গমন করা, স্বপন স্বপ্ন, শশন শ্বাস নেওয়া, প্রলোপন কথা বলা, বিসৃজন ত্যাগ মলমূত্র ত্যাগ, গৃহ্ণন গ্রহণ, উন্মিষণ উন্মিলন, নিমিষণ নিমেষ, অপি সত্ত্বেও, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ার্থেষু ইন্দ্রিয় বিষয়ে, বর্তন্তে প্রবর্তিত হয় বা প্রবৃত্ত হয়, ইতি এইভাবে, ধারয়ন ধারণ করে। তাহলে এই 8 এবং 9 শ্লোকের বঙ্গানুবাদ কী দাঁড়ালো? তত্ত্বজ্ঞানী কর্মযোগে যুক্ত যোগী সাধক দর্শন করা, শ্রবণ করা, স্পর্শ করা, ঘ্রাণ গ্রহণ করা, ভোজন করা, গমন করা, নিদ্রা যাওয়া, নিঃশ্বাস গ্রহণ করা, কথা বলা, মলমূত্র ত্যাগ করা, গ্রহণ করা, উন্মিলন এবং নিমিলন বা উন্মেষ এবং নিমেষ ইত্যাদি কার্য করা সত্ত্বেও মনে করেন যে ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হচ্ছে, আমি কিছুই করি না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, নাসিকা দিয়ে গন্ধ নিই, শ্বাস প্রশ্বাস চালাই, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে কোনো বস্তু স্পর্শ করি। ঠিক তেমনি আমাদের 5টি কর্মেন্দ্রিয়, হাত দিয়ে কিছু গ্রহণ করি, পা দিয়ে গমন করি, লিঙ্গ দিয়ে মূত্র ত্যাগ করি, প্রজার সৃষ্টির কার্য সম্পাদিত হয়, পায়ু দিয়ে মল ত্যাগ হয়, বাগ দিয়ে কথোপকথন হয়, মন দিয়ে নিদ্রিত অবস্থায় স্বপ্ন দর্শন হয়, নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া হয়। এই যে নাসিকা দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া, এটা প্রাণবায়ুর কাজ। চক্ষুর উন্মিলন এবং নিমিলন এই কাজগুলি কূর্ম বায়ুর দ্বারা সম্পাদিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দর্শন করা, শ্রবণ করা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া, স্বাদ গ্রহণ করা, হাঁটাচলা করা, হাত দিয়ে কিছু গ্রহণ করা, মলমূত্র ত্যাগ করা, কথা বলা, এই সমস্ত কাজগুলি 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয়ের দ্বারা সম্পন্ন হচ্ছে। নিদ্রা অবস্থায় স্বপ্ন দেখার কাজটি একাদশ ইন্দ্রিয় মনের দ্বারা সম্পাদিত হচ্ছে। চক্ষুর উন্মিলন এবং নিমিলন প্রাণবায়ুর দ্বারা সম্পাদিত হচ্ছে। আমাদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সবসময় এই কাজগুলি সংঘটিত হয়ে
চলেছে। যারা তত্ত্বজ্ঞানী যোগী তারা জানেন যে এই কাজগুলি সব করছে সত্ত্ব, রজ, তম তিনটি গুণ বা প্রকৃতি। কারণ তারা জানেন যে মূল প্রকৃতি থেকে অর্থাৎ সত্ত্ব, রজ, তম তিনটি গুণ থেকে মহৎ তত্ত্ব বা বুদ্ধি তত্ত্ব সৃষ্টি হয়। মহৎ তত্ত্ব থেকে অহংকার তত্ত্ব সৃষ্টি হয়েছে, আর অহংকার তত্ত্ব থেকে পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই সব কিছু সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে সকল জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় দ্বারা এবং মন দ্বারা, প্রাণবায়ু দ্বারা আমরা কার্যগুলি সম্পন্ন করছি, সেগুলি সবই সত্ত্ব, রজ, তম তিন গুণ থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ ওই সকল কাজগুলির মূল কারণ হলো মূল প্রকৃতি বা তিনটি গুণ। প্রকৃতি দ্বারাই কর্মগুলি সম্পাদিত হচ্ছে। আত্মা এই সকল কার্য বিষয়ে সম্পূর্ণ উদাসীন, নিষ্ক্রিয়, সাক্ষী স্বরূপ এবং অকর্তা। সেই জন্য তত্ত্বজ্ঞানী যোগী নিজেদের সমস্ত কার্য ব্যাপারে অকর্তা বলে মনে করেন। তাই তারা কোনো কর্মের দ্বারা বন্ধনগ্রস্ত হন না। কিন্তু যারা সাধারণ মানুষ, অর্থাৎ যাদের আত্মজ্ঞান নেই, যাদের প্রকৃতি এবং পুরুষের ভেদ জ্ঞান নেই, তারা নিজেদেরই কর্তা বলে মনে করেন। প্রকৃতির দ্বারা সকল কার্য সম্পাদিত হওয়া সত্ত্বেও সেই সকল অজ্ঞ মানুষেরা মনে করে আমি সব কিছু করছি, আমি সকল কার্যের কর্তা। ফলে তারা কর্মের বন্ধনগ্রস্ত হয়, আর ভালো মন্দ কর্মের ফল ভোগ করবার জন্য তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়। শুধু ওই কয়টি কাজ নয়, আমাদের দ্বারা দিন রাত সকল সময় সারা জীবন যত কার্য অনুষ্ঠিত হচ্ছে তার মূল কর্তা ওই তিনটি গুণ। এই জন্য ভক্ত সাধক গানে বলেছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। অজ্ঞ ব্যক্তিরা দেহের সঙ্গে আত্মার পার্থক্য বুঝতে পারে না। তারা দেহকেই আত্মা বলে মনে করে, আর দেহের দ্বারা বা প্রকৃতির দ্বারা অনুষ্ঠিত কার্যকে নিজের কার্য বলে মনে করে, নিজেকে কর্মের কর্তা বলে মনে করে, তার ভালো মন্দ ফল সব ভোগ করে। তত্ত্বজ্ঞানী সাধকরা দেহ এবং আত্মার ভেদ জানেন। তারা জানেন যে দেহ এবং আত্মা পৃথক। দেহ বিকারশীল, আত্মা অবিকারী, অব্যয়, অবিনাশী। তাই তারা দেহ তথা ইন্দ্রিয় দ্বারা অনুষ্ঠিত সমস্ত কার্যকে তিনটি গুণ দ্বারা, অর্থাৎ সত্ত্ব, রজ, তম তিন গুণ দ্বারা সম্পাদিত কার্যকে নিজের কার্য বলে মনে করেন না, নিজেকে কর্মের কর্তা বলেও মনে করেন না। ফলে তারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যান, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যান। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরও তত্ত্বজ্ঞানী হতে হবে। আমরাও যেন সারা দিন রাত সমস্ত কর্ম করা সত্ত্বেও এইটি অনুভব করতে শিখি যে আমরা কোনো কাজ করছি না, সমস্ত কাজগুলি করছে সত্ত্ব, রজ, তম তিনটি গুণ বা ত্রিগুণময়ী মায়া শক্তি। আমি উপলক্ষ মাত্র এই সমস্ত কার্যের ভালো মন্দ, পাপ পুণ্য সমস্ত ফল ভগবানের। তাহলে আমরাও কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় অর্থাৎ সন্ন্যাস যোগের 8 এবং 9 এই দুটি শ্লোক আস্বাদন করলাম। আমি শ্লোক দুটি আরও একবার পড়ছি। তত্ত্বজ্ঞানী কর্মযোগে যুক্ত যোগী সাধক দর্শন করা
শ্রবণ করা, স্পর্শ করা, ঘ্রাণ গ্রহণ করা, ভোজন করা, গমন করা, নিদ্রা যাওয়া, নিঃশ্বাস গ্রহণ করা, কথা বলা, মলমূত্র ত্যাগ করা, গ্রহণ করা, উন্মিলন এবং নিমিলন ইত্যাদি কাজ করা সত্ত্বেও মনে করেন যে ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয়ে প্রবর্তিত হচ্ছে, আমি কিছুই করছি না। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি ইতে তাহানি জপনিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভনিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার। হে কৃষ্ণ, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।